এক গ্রামে, সেই গ্রামে মুকুল ও বিশু দুজনের ঘর ছিল। মুকুল আর বিশু তারা দুজন মিলে বন্ধু ছিলেন। তাদের বন্ধুত্ব দেখে গ্রামের মানুষ অনেক খুশি। মুকুল খুব আল্লাহর বান্দা ছিলেন, তিনি মাজারে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে চাইতে থাকতেন। আর বিশু ছিলেন অনেক পরিশ্রমী, তিনি মাঠে মাটি চটিয়ে ফসল লাগাতেন, সারাদিন তিনি পরিশ্রম করতেন। বিশু তারা দুজন মিলে 1 বিঘা জমি কিনলেন। তাদের স্বপ্ন ছিল চাষাবাদ করে তারা খুব ধনী হবে। বিশু বললেন মুকুলকে, দেখো ভাই মুকুল, আমরা যদি ঠিক মতন খাটতে পারি তাহলে খুব ভালো আমরা উপার্জন করতে পারবো, আমরা ফসল ফলিয়ে অনেক টাকা আয় করব। তো হ্যাঁ, যদি আল্লাহ ইচ্ছে হয় তবে নিশ্চয়ই হবে। তাহলে কাল থেকে আমরা চাষে কাজ শুরু করি। বিশু ফুল পরিশ্রম করতে লাগলো, মাঠে চটিয়ে বীজ লাগানো, জমি পরিষ্কার করলো, জমিতে বীজ পত্ন, এইভাবেই তো খুব পরিশ্রম করতে লাগে। আর মুকুল ছিলেন যে আল্লাহর রাস্তায় পড়ে, যে পরিশ্রম না করে আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে ফসল চেয়ে নেই। আমাদের যা কিছু করে নিয়ন্ত্রণে কে? আল্লাহই তো করেন, আল্লাহ দিলে সব সম্ভব, আমাদের ফসল অনেক হবে। দিন যায়, মাস যায়, মাঠে তাদের ফসলে চারিদিকটা সবুজ হয়ে যায়। বিশু তখন মুকুলকে বলল, দেখেছ মুকুল, আমাদের কত চারা ধরেছে, জমির ফসল আমাদের সবুজে ভরে গেছে, এবার আমাদের ফসল অনেক হবে, যা বিক্রি করে অনেক টাকা জমাতে পারবো। বলো মুকুল বন্ধু। হ্যাঁ গো বন্ধু, সবই আল্লাহর ইচ্ছে। আমি তো রোজই আল্লাহকে ডাকি, আল্লাহ যেন আমাদের অনেক ফসল দেয়। বিশ্ব কিছু বলেন না, এখানে কাজ করতে থাকে। আরও কিছুদিন গেলে জমিতে সোনালি ফসলের ভরে গেল। বিশু আর মুকুল খুব খুশি, সে আকাশের দিকে 2 হাত তুলে বলতে লাগলো, আল্লাহ তোমার দয়াতে সব সম্ভব, এই এত তোমার দয়াই খুন। আল্লাহ তুমি অনেক দিয়েছো কি গো বন্ধু, বলেছিলাম না আল্লাহ না দিলে একটি ফসল হতেন না। এত আল্লাহর দয়া, আল্লাহ দিয়েছেন তাই আমাদের ফসল অনেক হয়েছে। চল বন্ধু, আমরা ফসল কাটতে শুরু করি, কেটে মেরে মেরে বিক্রি করব। এবার ফসল বিক্রি করার সময় ভীষণ মুকুল সে ফসল মেরে বাজারে নিয়ে চলে যায়। তারা ধান বিচে অনেক টাকা করে ফেলেছে, তাই খুশিতে বিশু আর মুকুল খুব খুশি। ফসল বিক্রি করে অনেক লাভ হলো। এবার শুরু হলো সমস্যা, টাকা ভাটবে তো আর নিয়ে। মুকুল বলেন, ভাই বিশু, আল্লাহ দিয়েছেন বলে ভালোই আমাদের লাভ হয়েছে, এবার আমরা লাভের অংশটা দুজন মিলে ভাগ করে নেয় কি গো? তাই তো? দেখো মুকুল ভাই, এই জমিতে বীজ লাগানো থেকে আমি করেছি পর্যন্ত আমি পরিশ্রম করেছি, সুতরাং পরিশ্রমের তো মূল্য থাকে, তাই তো কি? কিন্তু বেশি লাভের অংশ আমার পাওয়া উচিত তো? তুমি ভাই যাই বল, বেশি আমার লাভের অংশ পাওয়া উচিত। আমি আল্লাহর কাছে দয়া চেয়েছি বলে এত ফসল হয়েছে, তো আমি আল্লাহর কাছে বেশি বেশি চেয়েছি, আল্লাহর দয়াতে হয়েছে, এত ফসল দিয়েছে, সুতরাং এটা আল্লাহ না দিত এত ফসল হতো কি? আমারও লাভের অংশ বেশি পাওয়া উচিত, বেশি। দুজনের কথা কাটাকাটি চলতেই থাকে, তাদের ভাগ বাটোয়ার নিয়ে দুজন মিলে তর্ক করতেই থাকে। তারা দুজন মিলেই ঝগড়া সৃষ্টি হলো। তারা চলল মোল্লের কাছে। মোল্ল মশাই সব শুনে বলল, পুরো ঘটনাটা মোল্ল মশাইকে সব বলল। বলার পর মোল্ল মশাই ভাবতে লাগলেন তাদের কিভাবে সমস্যা সমাধান করা হয়, সেই নিয়ে ভাবতে লাগলো। পর মোল্ল মশাই বললেন, শোনো শোনো, তোমাদের আমি একটি কাজ দেব। তোমাদের মধ্যে এই কঠিন কাজটা যে পারবে সেই লাভের অংশ বেশি পাবে। কি আমার বিচারে তোমরা খুশি হবে তো? হ্যাঁ বাবু, আপনার শর্তে আমরা রাজি। ঠিক আছে তাহলে।
এই বস্তাতে কাঁকর ভর্তি চাল আছে। কালকে সকালের মধ্যে চাল আলাদা আর কাঁকর আলাদা নিয়ে আসতে হবে। আমি দুজনের কাজ দেখে বিচার করব, কেমন? মুকুল আর বিশু সে বস্তা ভর্তি চাল নিয়ে চলে আসে। মুকুল সেই চালের বস্তাটা নিয়ে ঘরের দিকে না যেয়ে সে মসজিদের দিকে হাঁটতে শুরু করলো। আর মসজিদে যেয়ে মনে মনে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তোমার দয়া থাকলে চালের সঙ্গে কাপড় মিশানোর চাল আমার আলাদা করে দিও। আপনি চাইলে সবটাই সম্ভব হবে। আল্লাহ তুমি দেখো, আবার প্রমাণ হবে, তুমি আমায় সাহায্য করো। কিন্তু বিশ্ব রাত জেগে চাল বাছতে শুরু করলো। সে দেখতে দেখতে অনেক চাল আর কাঁকড়ো আলাদা করে ফেলল। আর মুকুল সেই চাল না বেছে সে আল্লাহর জন্য বস্তাতেই রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হলো। মুকুল সেই চাল না বেছে ঘুমিয়ে পড়েছিল। চাল আলাদা আর কাকুর আলাদা করেছে। বিশু মল্ল মাছের কাজকে নিয়ে চলে যায়। হুজুর, পুরোটা সম্ভব হয়নি, যতটুকুন পেরেছি বেছে নিয়ে এসেছি, কিছু বাকি আছে হুজুর। হা হা হা, এবার দেখি মুকুল কি করেছে, তারপর আমি দেখে বিচার করব। মুকুল সে আল্লাহর উপরে ভরসা করে চালের বস্তা খুলেও দেখেনি। চালের বস্তা নিয়ে সকাল বেলা নেই হাঁটতে লাগলো। আর মোল্ল মশাই বললেন, তুমি কি পুরো চালের বস্তাটা বেছে নিয়ে এসেছো? না মরণ মশাই, আমি সব কাজটাই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। দেখুন বাবু, সে আল্লাহর ফল পাবো, নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো। তবে তুমি দুহাত তোমার ব্যবহার করনি, তুমি আল্লাহর হাত ব্যবহার করেছো। তো বেশ বেশ, তো তুমি দেখাও তোমার চালের বস্তা আল্লাহ তোমায় কতটা সাহায্য করেছে। হা 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 হা, খোলো দেখি এবার, খোলো খোলো বস্তা খোলো এবার। আল্লাহ দুটো হাত দিয়েছেন আমাদেরকে কাজ করবার জন্যে। এইটাই আল্লাহর শ্রেষ্ঠ দান। আল্লাহ তাদেরকেই সাহায্য করেন যারা পরিশ্রম করে। বুঝলে মুকুল, এই বিশুর পরিশ্রমে তোমাদের ফসল হয়েছে। তুমি কোনো পরিশ্রম করনি, হা হা হা। তাই লাভের অংশই বিশুই বেশি পাবে। মুকুল, তুমি যদি বিশুর সঙ্গে হাত মিলিয়ে চাষ করতে তাহলে তোমাদের ফসল আরো অনেক বেশি হতো। হা 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 হা। আল্লাহ কখনো বান্দাদের খালি হাতে ফিরে না। আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে হবে, তাহলে আল্লাহ কখনো নিরাশ করেন না। মুকুল সেই ভুল বুঝতে পেরে অনেক দুঃখিত। তারা আবার মিলেমিশে আবার ফসল লাগানো, ফসল নিচে অনেক টাকা আবার উপার্জন করলো। তো বন্ধুরা, কি শিখলেন এই ভিডিও থেকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর একটি লাইক দিয়েন। হয়তো একটি লাইক আমাদের হাতের স্পিডে বাড়বে। তা আমাদের ভিডিও এই পর্যন্তই।